হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ইতিহাস 2026। দেখতে পাচ্ছ একটা মক টেস্ট। আমি তোমাদেরকে যেমন মক টেস্ট নিই, সেই মক টেস্টের একটি পর্ব আজকে। ইতিহাসের মক টেস্ট, এটি পার্ট 1 ইতিহাসের, এটি পার্ট 2 মক টেস্ট পার্ট 2 দেখতে পাচ্ছ তোমরা। আজকে আমরা ফিফথ চ্যাপ্টার, ইতিহাসের ফিফথ চ্যাপ্টার থেকে 10টি প্রশ্ন আমি এখানে তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং এখান থেকে তোমরা এই 10টি প্রশ্নের মধ্যে কটি তোমরা পারছো সেটা তোমরা অবশ্যই একটু দেখে নাও, ঠিক আছে? এগুলো তোমাদের এমসিকিউ, এক কথায় উত্তর, ঠিক ভুলের মধ্যে পড়বে, শূন্যস্থান পূরণও পড়বে। কিন্তু আমি তোমাদেরকে চাইছি তোমরা ডাইরেক্ট প্রশ্ন উত্তর মুখস্থ করো, যাতে তোমরা অপশান দেখলেই তোমাদের চোখে মনে পড়ে যায়, ঠিক আছে? তো ডাইরেক্ট যদি পড়া থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের অপশানে একদম কোনো অসুবিধাই হবে না। ওকে, তো এটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি এবার থেকে ঠিক করেছি প্রত্যেক দিন রাত্রেবেলা হয় ইতিহাস নয় ভূগোল 10টা বা 15টা করে এরকম তোমাদের মক টেস্টের প্রশ্ন নিয়ে আসবো, শর্ট প্রশ্নের জন্য, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে ভীষণ হেল্প হবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট নিশ্চয়ই আগস্ট মাসের 2-3 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে স্কুলগুলোতে। তাই আমি এই জুলাই মাস থেকে কিন্তু কন্টিনিউ শুরু করবো রাত্রেবেলা এই ক্লাসটা, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর চলো শুরু করি ক্লাসটি। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, প্রথম প্রশ্ন বলছে যে ক্রেস্কো, এটা কিন্তু ফিফথ চ্যাপ্টার, টোটাল 10টি প্রশ্ন আমরা পঞ্চম অধ্যায় থেকে এনেছি, ঠিক আছে? দেখো, ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন বলো দেখি, কে বলতে পারবে? ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন বলো। এটি উত্তর হবে কিন্তু আচার্য জগদীশ চন্দ্র রায়। তাহলে উত্তর কি হয়ে যাবে? আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে? ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এবার দেখো, বাংলার বাঘ কাকে বলে বলো দেখি, বাংলার বাঘ কাকে বলা হয় বলো। ভীষণ সহজ প্রশ্ন, এগুলো আমি তোমাদেরকে করিয়েছি, বা তোমাদের টেক্সট যদি পড়া থাকে তোমরা এগুলো পারবে। কি হবে উত্তর? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক আছে? উত্তর হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, এবার বলো দেখি, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? সাল, তারিখ খুব গুরুত্বপূর্ণ। জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? কে বলতে পারবে? একটুখানি তোমরা চেষ্টা করো। এটি কিন্তু 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ, 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখককে? শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখককে? এখানে কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কার কথা হচ্ছে একটু অবশ্যই জানিও, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট সেকশন কমেন্ট করো কে কটা পারছো, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন বলছে, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? উত্তর কি হবে? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ঠিক আছে? ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি আবিষ্কার করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আচ্ছা, পরে বলছে ভারতের বেকন কাকে বলা হতো? ভারতের বেকন কাকে বলা হতো বলো দেখি। এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অক্ষয় কুমার দত্ত, ঠিক আছে? তাহলে এই 6টি প্রশ্ন তোমরা 6টির মধ্যে কটি হলো একটু দেখে নাও। তোমাদের বারবার বলছি, এই ধরনের মক টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে। শর্ট প্রশ্ন কিন্তু ফুল নাম্বার পেতে হবে, বা 30-এর ওপরে কিন্তু তোমাদের পেতেই হবে, তবেই কিন্তু তোমরা 90-এর কাছাকাছি নাম্বার পাবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের সব প্রায় করে আসতেই হবে। শর্ট প্রশ্ন ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, এখানে কিন্তু কোনো নাম্বার কাটার স্কোপ নেই, বারবার বলছি কিন্তু। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখককে বলো দেখি। বেতাল পঞ্চবিংশতি
গ্রন্থের লেখক কে? এখানে উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে কিন্তু উত্তর, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি এটা একটু ভালো করে লিখে দিচ্ছি, লেখাটা একটু বোঝা যাচ্ছে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? আচ্ছা, কাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়? কাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় বলো দেখি। উত্তর হবে কিন্তু এখানে গোলকচন্দ্রকে। উত্তর গোলকচন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে দেখো, বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম কি? বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম কি? কি হবে উত্তর? উত্তর হবে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটি হবে, ঠিক আছে? আর শেষ প্রশ্ন দেখো, দিগদর্শন পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? দিগদর্শন পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? কি হবে উত্তর? উত্তর হবে কিন্তু এখানে শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই হলো 10টি প্রশ্ন মক টেস্ট তোমাদের সামনে রাখলাম। কার কটি হয়েছে তোমরা নিশ্চয়ই একটু দেখে নাও, তাহলে তোমরা এই 10টির মধ্যে যতগুলো পারছো তোমরা বুঝতে পারবে যে তোমাদের শর্ট প্রশ্ন তোমরা কিভাবে পড়ছো বা কতটা তোমাদের এখন শর্ট প্রশ্ন পড়তে ঘাটতি আছে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। কার কতগুলো হলো 10টার মধ্যে সেটাও আমাকে একটু জানিও। কতগুলো তোমরা পারলে, যে স্যার 7টি কি 8টি বা 10টাই হয়েছে এমনও হতে পারে, তো তোমরা একটু জানাও, ঠিক আছে? আর অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।